হ্যালো স্টুডেন্ট, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে ক্লাসে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, ঠিক আগের ক্লাসে যতদূর অব্দি কমপ্লিট করেছিলাম তারপর থেকেই। তো দেখো, আমরা এর আগে 10 অব্দি কমপ্লিট করেছি। যারা দেখোনি একটু দেখে নিও, আগের সিরিজগুলো একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। বলা হয়েছে একটি শহরের জনসংখ্যা কত, 2,50,000। প্রতি বছর যদি 2% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, 2 বছর পর কত বৃদ্ধি পাবে, এটা জানতে চেয়েছে। তো আমরা কোন রকম সূত্র অ্যাপ্লাই করব না, আমরা কিভাবে করব, চলো এই যে পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজ থেকে একটু শুরু করছি অঙ্কটাকে। দেখো, 2% করে বৃদ্ধি পেয়েছি 2 বছর, তাই না? তাহলে 2% ইকুয়াল টু আমি লিখতে পারি 1/50 প্লাস দিলাম, কেন, যেহেতু এটা বাড়লো। তাহলে প্রথমে যদি থাকে 50, সেটা বেড়ে হয়ে যাবে কত? তুমি বললে স্যার 51। আচ্ছা, দ্বিতীয়ত আবার যদি থাকে 50, সেটা হয়ে যাবে কত? 51। আচ্ছা, চলো একটু গুণ করে নেওয়া যাক কি হয়। 50, 50, ৫ ৫ 25, তাহলে এটা হচ্ছে 2500। আচ্ছা, এটা কত হবে? এককে ১, ৫ অকে ৫, ৫ অকে ৫, তাই তো? ৫ এ ৫ এ ১০ এর ০, হাতে আছে ১, ৫ ৫ 25 আর একে হচ্ছে ২৬। এই যে জনসংখ্যা। কিন্তু ১ম এ যে জনসংখ্যা সেটা তো এখানে মেনশন করে দিয়েছে। চলো তাহলে আমি সেটা লিখে তো নেই, পরে দেখা যাবে কি হয়। এটা কত? 2,50,000, 2,50,000। তাহলে এটার কত মাল্টিপল হয়েছে? আচ্ছা, ২৫০০, তার মানে ১০০ গুণ হয়েছে। এই অবধি তো ঠিক আছে। কিন্তু এখানে পরের জনসংখ্যাটা চাইনি। এখানে চেয়েছে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, জনসংখ্যা এই যে এই কত বৃদ্ধি পেয়েছে? ২৫০০, এটা ২৬০০, ১০১ ইউনিট বৃদ্ধি পেয়েছে। ১০১ ইউনিট, এই যে ১০১ ইউনিট বৃদ্ধি। ১০১ ইউনিট বৃদ্ধি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, ২৫০০ ইকুয়াল টু ২৫০০০০, তার মানে ১ ইকুয়াল টু ১০০। তবেই তো আমরা এই ১০০ গুণ করেছি। কিন্তু এখানে কত ইউনিট বৃদ্ধি পেয়েছে? ১০১ ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে ১০১ ইনটু যদি আমি ১০০ করি, তাহলে আমার উত্তরটা চলে আসবে। তাহলে এটা এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। ১০০ ইনটু ১০১, তাহলে কত হবে? ১০১ প্রথমে লেখো, আর এই দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে এই যে ১০১ দুটো শূন্য কোথায় আছে? এই দেখো ১০১ দুটো শূন্য। তো এই যে প্রসেসটা এখানে আমি এপ্লাই করলাম, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবে। আমরা খুব শীঘ্রই একটি বুক নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। বইটার মেইন টার্গেট হচ্ছে বিগত বছরটাকে টোটালি কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ থাকবে এবং সলিউশন কিভাবে করবে এক্সাম হলে, যাতে তুমি টাইম সেভ করতে পারো। কোন অঙ্কের ক্ষেত্রে কোন সলিউশন বেস্ট, সেই প্রসেসটাকে মেইনলি জোর দেওয়া হয়েছে। তো যেভাবে আমি ক্লাসে করাচ্ছি, ঠিক এই প্রসেসগুলো তোমরা পাবে। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো, কোনো এক্স ধরে কিন্তু থাকবে না। ৩০০ টি আপেল এ, বি, সি এর মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যে এ দ্বারা প্রাপ্ত সংখ্যার ৩ গুণ, বি এর ৪ গুণ এবং সি এর ৯ গুণের সমান হতে পারে। তাহলে বি দ্বারা প্রাপ্ত আপেলের সংখ্যা নির্ণয় করুন। দেখো কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে করছি। প্রথমে বলা হয়েছে এ এর ৩ গুণ। আমি লিখে নেব এই যে 3a ইকুয়াল টু বি এর ৪ গুণ। তার মানে আমি লিখব 4b, আর সি এর হচ্ছে ৯ গুণ, 9c। আমি এখানটায় লিখে নিলাম। এবার কি করতে হবে? এখান থেকে অনুপাত বের করতে হবে। অনুপাত কি করে বের হয়? দেখো, আমি অনুপাতটা ২ রকম ৩ রকম ভাবে বলে দিচ্ছি, যত রকম ভাবে সম্ভব হয়। প্রথমত তুমি এদের এলসিএম করো। ৩, ৪ আর হচ্ছে ৯। যদি এদের আমি লসাগু করি, তাহলে কত চলে আসবে? 36, 36 হবে। এবার কি করবে? ৩ দিয়ে ৩৬ কে ভাগ করলে তোমার ১২ হয়। আচ্ছা, ৪ দিয়ে ৩৬ কে ভাগ করলে ৪ ৯ হয়। আচ্ছা, ৯ দিয়ে ৩৬ কে ভাগ করলে ৪ হয়। এই দেখো অনুপাত হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রসেস। তুমি আরেকভাবে করতে পারবে। যখন এর মানটা তোমার দরকার, তুমি এর মানটাকে বাদ দিয়ে দাও। এই বি আর সি গুণ করে দাও। ৪ নং ৩৬, ভালো করে বোঝো। তাহলে তখন আবার কাটতে হবে। তার মানে ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই। ৩৬, যখন বি দরকার তখন এ যে দুটো থাকবে, মানে যেটা দরকার সেটাকে ঢেকে রাখো, বাকি দুটোকে গুণ করো। তাহলে এটা ঢাকলে কত? ৩ নং ২৭, এই দেখো ২৭। আবার সি দরকার ৩ ৪ এ ১২। এবার দেখো ৩ দিয়ে কাটলে সে ১২, ৩ দিয়ে কাটলে ৯, ৩ দিয়ে কাটলে ৪। বিষয়টা একই আসে। তো আমরা দুটো ভাবেই বলে দিলাম। যার যেভাবে খুশি সে সেভাবে করবে। তো আমরা অনুপাত তো পেয়েছি, বাট অনুপাত পেয়ে এবার কি করব? অনুপাত যখন পেয়ে গেছি, আসল জিনিস হয়ে গেছে আমাদের মোট এবার দেওয়া আছে। তো আমরা এখানটা মোট কাউন্ট করে দেখব কত আছে। তাহলে ১২ আর ২১, ২৫, তাই তো? টোটাল হচ্ছে ২৫। এই যে ২৫ ইউনিট টোটাল। ২৫ ইউনিট ইকুয়াল টু হচ্ছে ৩০০। আমরা এখানটা লিখে নেব ২৫ ইকুয়াল টু ৩০০। তার মানে কত গুণ করেছি? ২৫, ওকে ২৫, ২৫ দুগুণে ৫০, ১২ গুণ করলাম। এখানে চেয়েছে বি দ্বারা প্রাপ্ত আপেল। বি হচ্ছে ৯ ইউনিট। তুমি এর সাথে ১২ গুণ করে দাও। ৯ ১২ কত? ১০৮, তাই তো? এই যে।
১০৮ টি। তো এখান থেকে আমাদের অপশন এ উত্তর হয়ে যাবে। এই যে ঠিক যে প্রসেসটা দেখলে স্ক্রিনশট তুলে রাখো, ঠিক এই প্রসেস এইভাবেই শর্টকাটে থাকবে এবং এমনটা নয় যাতে তুমি বুঝতে না পারো। ঠিক আছে? কারণ এই বইটি কালেক্ট করার পর আমার মনে হয় না এরপরে আর আলাদা করে কিছু দরকার হতে পারে। কারণ এমনভাবে সেখানে স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া হয়েছে কিভাবে হচ্ছে, কেন এইভাবে হচ্ছে এবং আমরা কোন জায়গায় কিভাবে করব, কেমন? তো যাই হোক পরের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। একটি ৪ অঙ্কের সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য। খুব সুন্দর কোয়েশ্চেন। তো সংখ্যাটির সাথে ১০ যোগ করা হলে ৩ দ্বারা বিভাজ্য হয়। এই ধরনের বৃহত্তম সংখ্যাটি হলো। এবার তোমাকে বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে। তো আমরা কখনোই লসাগু মেথডে যাব না, ডিটেইলস এ যাব না। আমরা অপশন টেস্ট করব এই ধরনের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে। তবে মনে রাখবে লসাগু, গসাগু চ্যাপ্টারের বিভাজ্যতার কনসেপ্ট দিয়ে আমরা মেক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারি। আমরা সেইভাবে করি। তো এখানে ২ টো কন্ডিশন। ১ম কন্ডিশন হচ্ছে ৭ দ্বারা বিভাজ্য হবে। ২য় কন্ডিশন হচ্ছে যদি আমরা ১০ যোগ করি তাহলে ৩ দ্বারা বিভাজ্য হবে। তো ৭ দিয়ে ভাগ করার থেকে ৩ দিয়ে ভাগ করাটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি কমফোর্টেবল। সো আমি কি করব ৩ দিয়ে অর্থাৎ ২য় কন্ডিশন এপ্লাই করব। তাহলে প্রত্যেকের সাথে তো আমাকে ১০ যোগ করতে হবে। আমি প্রত্যেকটা অপশনের সাথে ১০ যোগ করে নেব। কারণ বলাই হয়েছে ১০ যোগ করলে ৩ দিয়ে ভাগ যাবে। তাহলে আমি কেন সেটা করব না? আগে ১০ যোগ করে নেই। তাহলে ১০ যোগ করলে কত হবে দেখো ৯, ৯, ৯, 7 আচ্ছা এটা কত হবে? দেখো ৯, ৯ ৯৬ আর হচ্ছে ১০৬ তাহলে এখানে কত হবে? আচ্ছা ০ ৯ আর একে ও শিট এটা তো চেঞ্জ হবে। তাই তো? ১০,০০০ হয়ে যাবে। হুম, তাহলে কত হলো? আ ১০ তাই তো? ও এটা তো 6 হবে। 6 ১০,০০৬ আচ্ছা এটা কত হবে? ১০,০০৯ তাই তো? আচ্ছা এটা কত হবে? ৯৯৯০ তাহলে আমরা ৪ টি সংখ্যা যোগ করে নিলাম। এবার আমাকে দেখতে হবে কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। আমরা ১ম এ ৩ দ্বারা ভাগের নিয়ম কি? সমস্ত ডিজিটের যোগফল ৩ দিয়ে ভাগ যেতে হবে। এই যে ৩ দিয়ে ভাগ যায় বাট এই যে ৭ পড়ে আছে অতএব যাবে না। এই দেখো ৬ ৩ দিয়ে ভাগ যায়, তাই তো? এই ১ ৩ দিয়ে ভাগ যাবে না। ৯ ঠিক আছে ১ থাকার জন্য ৩ দিয়ে ভাগ যাবে না। দেখো ৩ দিয়ে ভাগ যাতে কমপ্লিটলি ডিভিজিবল বাই ৩ কারণ ৩ দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে সরি আ সমস্ত ডিজিটের যোগফল যদি ৩ দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বিভাজ্যতার নিয়ম এপ্লাই করে কিভাবে উত্তরটি করলাম? আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। দেখো পরের যে কোয়েশ্চেন ৳১৭৬০ A এবং B এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে A এর লাভের 1/3 B এর লাভের ৫ এর ২ অংশের বা ৫ এর ২ এর সমান হবে। তাহলে B এর ভাগ কত নির্ণয় করো। তো এই জায়গাটাও আমরা করে নেব দেখো A এর লাভ, A এর বলতে এখানে গুণ A কত হয়েছে ৩ ভাগের মধ্যে ১ ভাগ সমান বলা হয়েছে তাই সমান দিলেন। আচ্ছা B এর কত না ৫ ভাগের ২ ভাগ। এই যে ৫ ভাগের ২ ভাগ। এখান থেকে একটা কাজ করি আমরা A:B বের করে দেব। A:B কি করে বের করব? দেখো এখানে কিছু নেই তাহলে আমরা ক্রস যখন মাল্টিপ্লিকেশন করব, এই দেখো ৩ দুগুণী ৬ আর এটা হচ্ছে ৫ তাহলে এখানে কি হয়ে যাবে ৬:৫ ৬:৫ ৬:৫ এবার কি হবে? এবার যেটা হবে আমরা দেখে নেব টোটাল যে লাভ, টোটাল কত লাভ হয়েছে? ৬ আর ৫ তুমি বললে স্যার ১১ ইউনিট লাভ হয়েছে। তাহলে এই ১১ ইউনিটের জন্য কোয়েশ্চেন এ কত টাকা বলা হয়েছে? ৳১৭৬০ তাহলে আমরা দেখে নেব কত মাল্টিপল করেছি। ১১ কে ১১, ৬ ১১ ৬৬ আচ্ছা ১৬০ ওকে। তাহলে এখানে B এর চাওয়া হচ্ছে। B কত পাবে? B তো পাচ্ছে ৫ ইউনিট তাহলে এর সাথে তুমি ১৬০ গুণ করো। ৫ ১৬ কত হয়? ৫ ১৬ ৮০ ৳৮০০ এই যে ৳৮০০ তো আমার এখান থেকে এই ৳৮০০ তুমি অপশন টিক করো। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা আমাদের নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি সবথেকে বড়? এই যে ফ্র্যাকশন রয়েছে দেখো এটা দুভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। ৭/৯ আচ্ছা ১১/১৪ ৩/৪ ১০/১৩ আমরা দুটো ভাবে করতে পারি। প্রথমত হচ্ছে তুমি লসাগু করে নিতে পারো। হরগুলোকে সমান করে দাও। যার লব বড় হবে সেটাই বড় হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে তুমি করতে পারো। তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে পারো। ক্রস মাল্টিপ্লিকেশন টা কি? তোমরা দুটোর মধ্যে কম্পেয়ার করবে। তো কিভাবে করবে? আমি একটু শেষের দিক থেকে করি। যেকোনো দিক থেকে করা যায়। তোমার ইচ্ছে মতো তুমি করো। তো আমরা ১ম এ এই দুটোর মধ্যে যদি একটু চেক করি যে কোনটা বড়। দেখো ৪ ১০ এ তুমি বললে স্যার ৪০ ৩ ১৩ তুমি বললে স্যার ৩৯ এবার একটা জিনিস লক্ষ্য করো তো, তোমার এখানে কোনটা বড় চেয়েছে? এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কোনটা?
তুমি বলবে, "স্যার কেন? এখানে তো দেখাই যাচ্ছে ৪০ বড়।" ৪০ কার জন্য বড়? স্যার এই ফ্র্যাকশন এর জন্য। তাহলে আমরা এই পার্টটাকে টোটালি ভুলে যাব। তো এটাকে ভুলে যাব এইভাবে বলতে নেই। তুমি কি করবে? সঙ্গে, সঙ্গে এভাবে মুছে দেবে। ঠিক আছে? আমার আর এই পার্টের কোন কাজ নেই। এগুলো সব ভুলে যাও। কারণ আমার দরকার হচ্ছে কোনটা বড় সেটা একটু বের করার। এবার আমি এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করব। দেখো, এই দুটোর মধ্যে এবার যদি কম্পেয়ার করি কত হবে? তোমার ১৪ ১০ এ কত হয়? ১৪০ হয়। ঠিক আছে? আমি এদিক থেকে করলাম না কেন? তাড়াতাড়ি হয়তো উত্তরটা হয়ে যেত। তো যাই হোক, যেকোনো দিকে করা যায়। দিকটা ম্যাটার করে না। তাহলে ১১ ১৩ কত? আচ্ছা ১১ ১৩ হচ্ছে ৩ অকে ৩ আ ৩ তি এক ৩ অকে ৩ আর একে ৪ ১ ১৪৩। তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? তুমি বলবে, "স্যার এটা বড়।" তাহলে এটা যদি বড় হয় তাহলে যে ছোট তাকে আর রেখে কি লাভ? তাকে আমরা এখান থেকে টোটালি আউট করে দিচ্ছি। ঠিক আছে? তাকে আমরা টোটালি আউট করে দিলাম এবং এই সংখ্যাগুলো আমরা আউট করে দিলাম। আচ্ছা, এখানে ১১/১৪ আমি এটা লিখে দিচ্ছি। এখন অব্দি আমাদের বড় এই ১১/১৪। এবার কি করতে হবে? এই দুটোর মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে। এই দুটো কম্পেয়ার করো। কি করে হবে? ৯ ১১ কত হবে? ৯৯। আচ্ছা, ৭ ১৪ কত? ৯৮। ৯ এর ৮ ৯৮। তাহলে এবার তুমি এখান থেকে দেখো এই যে বড় কোনটা? ৯৯ তার মানে এই ফ্র্যাকশনটা বড়। তাহলে এই ফ্র্যাকশন মিন হচ্ছে অপশন বি বড়। তাহলে এইভাবে তোমরা করতে পারো। তোমরা চাইলে বিভাজ্যতা মানে ভাগ করেও করতে পারো। কিভাবে? তুমি ডাইরেক্ট এই যে ৭ কে ভাগ করো ৯ দিয়ে। কত হবে? ধরো পয়েন্ট একটা এখানে পয়েন্ট দেব। তাহলে কত হবে? ৭ নং ৬৩ 7 তাই তো? ৬ ৬০ ৯ ৫ নং ৪৫ ৬ নং ৫৪ ৬ এই যে এইভাবে তোমরা করতে পারো এক, এক করে। তো তাতে হয়তো একটু সময় এবার বাকিটা কি বলতো? তোমরা যে যেভাবে প্র্যাকটিস করবে এর তো অনেক নিয়ম হয়। তো যাই হোক আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকের মতো আমরা এইখানেই শেষ করলাম। আমরা নেক্সট পার্টে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। এখন আমরা প্রত্যেকটা ক্লাসে ৫ টা করে কোয়েশ্চেন নিয়ে আসি। সব প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে চেষ্টা করব এর পরের ক্লাসগুলোকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার এবং আরো বেশি লং করার। ওকে? তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।